আপনি এক জীবনেই সবার কাছে ভালো হতে পারবেন না। চেষ্টাও করেন না কখনো সবার কাছে ভালো হওয়ার জন্য, কারণ সবার কাছে ভালো হতে হবে এমন কোনো কথা নেই। আপনি বেঁচে আছেন আপনার নিজস্বতায়। এখানে কে আপনাকে ভালো ভাবলো আর কে আপনাকে খারাপ ভাবলো তাতে কিচ্ছু এসে যায় না। দিন শেষে নিজের জন্য নিজেকেই থাকতে হয়, অন্য কেউ আপনার জন্য থাকে না, থাকেনি আর থাকবেও না। কারোর কাছে আপনি ভীষণ ভালো, আবার সেই আপনি কারোর কাছে খুব খারাপ, জঘন্য একজন মানুষ। কে খারাপ ভাবছে আর কে ভালো ভাবছে সেটা নির্ভর করে বিপরীতে থাকা মানুষটির ওপর, মানুষটির মন মানসিকতার উপর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মারফি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল JM মারফিস ডায়েরি। জীবন অধ্যায়ে নতুন এক দিনের গল্প শেয়ার করব আপনাদের সাথে। নতুন এক সকালে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নতুন সংসারের আজকে প্রথম দিন। জানি দিনটি খুব এলোমেলো যাবে, কিন্তু গুছিয়ে নিতে খানিকটা সময় লাগবে। মা সকাল সকাল উঠেই আমাদের জন্য রুটি বানিয়ে দিচ্ছিল। রুটিগুলো কিন্তু খুব দারুণভাবে ফুলছিল। এরপর মা ডিম পোস্ট করে দিল। ডিম পোস্টটা আমরা কড়া ভাজা খেতেই বেশি পছন্দ করি, কিন্তু ডিমের কুসুমটা হতে হবে কাঁচা। এরকমভাবে মাই সুন্দর মতো ভাজতে পারে। সাথে খানিকটা ভাজি নিয়ে নিচ্ছি। এরপর খাওয়ার পালা। সকালের নাস্তায় রুটির সাথে কিন্তু আলু ভাজি ডিমটাই সবচেয়ে বেশি ভালো লাগে। যাক, তাড়াতাড়ি খেয়ে নেই, আজকে অনেক কিছু গুছাতে হবে। সবুজ প্রকৃতি দেখতে দেখতে খাবারগুলো খেয়ে নিলাম। এরপর কাজের পালা। আমরা আসার আগেই জাইফার বাবা বেশ অনেকটাই গুছিয়ে রেখেছে। শুধু আমার আলমারিটা আর ড্রেসিং টেবিলটা গুছালেই হয়ে যাবে। বাদবাকি প্রায় সব কিছুই জাইফার বাবা গুছিয়ে রেখেছে, আলহামদুলিল্লাহ। এরপর একটু একটু করে কাপড় চোপড়গুলো ভাঁজ করে নিলাম। যদিও আমার সব এলোমেলো হয়ে আছে, কিছুক্ষণের ভিতরে সব একবারে গুছিয়ে নেব। সব জামাগুলো ভাঁজ করার পরে আমি কিছু জামা আমার আলমারিতে রেখে দিচ্ছি। আলমারির ভিতরেও কিভাবে যেন এত ধুলা পড়ে আমি জানি না, তাই একটু পরিষ্কার করে মুছে নিলাম। এরপর এই তাকটার উপরেই আমি একটা ওড়না বিছিয়ে নিচ্ছি। এর উপরেই আমি জামাগুলো রেখে দিচ্ছি। একটু গর্জিয়াস জামাগুলো আমি এই তাকটায় রেখেছি। আমাদের এই বাসাটায় দুটো বেডরুমে দুটো বড় আলমারি আছে, তাই ভাবলাম রেগুলার ওয়্যারের জন্য জামা কাপড়গুলো এই আলমারিতেই রেখে দিই। ভিতরটা ভালো করে পরিষ্কার করে ওড়না বিছিয়ে নিলাম। এরপর আমার প্রয়োজনীয় জামাগুলো রেখে দিচ্ছি। গুছানো তো প্রায় হয়ে গেছে। এরপর আপনাদেরকে ফাইনাল লুকটা দিয়ে দিলাম। যদিও বেশ কিছু জামা আমি আমার ওই আলমারিতে রেখেছি, আর এখানে রেগুলার ওয়্যারের জন্য জামাগুলো রেখেছি। উপরে টপসগুলো রেখেছি, আর নিচে সুতি জামা, বাসায় পরার গেঞ্জি, নিচে সুতি জামার কাপড় রেখেছি। এই তো এখানে যেহেতু অলরেডি একটা আলমারি আছে, তাই আমার ওই আলমারিটা আমি বেডরুমে রাখতে পারিনি। জন্যই রেগুলার ওয়্যারের জামাগুলো আমি আমার বেডরুমের এই আলমারিতেই রেখেছি, যাতে আমার নিতে গুছিয়ে রাখতে সুবিধা হয়। আমার পছন্দ মতোই আমি সুবিধা অনুযায়ী জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। এই আলমারিতে কিন্তু তারা তাকগুলো বেশ বড় দিয়েছে, আর ভিতরেও অনেকটা জায়গা। আপাতত ড্রেসটার গোছানো কাজ শেষ হলো। এরপর চাল নিয়ে এসেছিল, আর সাথে পেঁয়াজ, আলু, এসব আর কি। আমরা যে চালটা খাই মোজাম্মেল মিনিকেট, সেই চালটা এই বাজারে পাওয়া যায়নি, তাই নতুন একটা চাল নিয়ে এসেছে। কয়েকদিন রান্না করে দেখতে হবে চালটায় ভাতটা কেমন হয়। এরপর আলুগুলো যে নিয়ে এসেছিল সেগুলো আলুর তাকে গুছিয়ে রাখছিলাম। এখানে বিভিন্ন সাইজের আলু একসাথে মেশানো ছিল। ধরেন একটা অনেক বড় সাইজের আলু, আবার একটা অনেক ছোট সাইজের আলু। মিক্স আলুগুলো ভালো লাগে না, এক সাইজের আলু হলে রান্না করতে সুবিধা।
এরপর পেঁয়াজ আর কাঁচামরিচগুলো গুছিয়ে নিচ্ছি। আমাদের বাঙালিদের রান্নায় কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ এই দুটো মাস্ট, সব কিছুতেই এগুলো লাগে। পেঁয়াজ বাটা তো দিতে হয়, সাথে কাঁচা পেঁয়াজ কুচি করেও রান্না করতে হয়। আর আমার কাছে পেঁয়াজ জিনিসটা অনেক পছন্দের, তাই বেশি করেই পেঁয়াজ আনতে বলেছিলাম। বাজার থেকে কাঁচামরিচগুলো এনে একটা ঝাঁপিতে পানিগুলো শুকিয়ে নিচ্ছিলাম। এরপর বোটা ফালিয়ে ফ্রিজে রেখে দিব। বাজার থেকে রুই মাছ নিয়ে এসেছিল। মাছটা ধুয়ে মা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিল। আজকে প্রথম দিন মাকে বললাম ঝামেলা করার কোনো দরকার নেই, মাছটা গুছিয়ে রাখো আর শর্টকাটে কিছু একটা রান্না করে ফেলো। তাই মা শর্টকাটে ডাল চচ্চড়ি আর ডিম ভুনা করেছিল। খাবারটা কিন্তু খুব ভালো লেগেছিল। শর্টকাটে হিসেবে প্রথম দিনের খাবার একদম পারফেক্ট। সারাদিন কাজ শেষে খুব ক্লান্ত লাগছিল। মনটাকে আর শরীরটাকে একটু রিফ্রেশমেন্ট দেওয়ার জন্য একটু বাহিরে ঘুরতে বেরিয়েছিলাম। বিকেলবেলা একটু হাঁটাহাঁটি করতে কার না ভালো লাগে বলেন? এই জন্যই সামনের বাসার ভাবির সাথে একটু বের হয়েছিলাম। নতুন জায়গা, নতুন পরিবেশ, চিনতে তো একটু সময় লাগবেই, কিন্তু সব কিছুই খুব ভালো লাগছিল। নিরিবিলি এই রাস্তাগুলো হাঁটতে কিন্তু বেশ ভালো লাগে। নিজের মতো করে নিজের মন মতো হাঁটা যায়। এই সবুজ প্রকৃতি গাছপালা দেখে মনটাই শান্ত হয়ে গেল। আমি জানি না এখন পর্যন্ত আমার ভিডিওটি কেউ দেখছেন কি না। যদি দেখে থাকেন, আমার ভিডিওর ছোট্ট কোনো অংশও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার ভিডিওটি একটি লাইক করতে পারেন। আমার এই ছোট্ট চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। একটু একটু করে আশেপাশে হাঁটছিলাম আর দৃশ্যগুলো খুবই ভালো লাগছিল। এদিকে আমার মেয়েও আশেপাশের দৃশ্যগুলো দেখছিল। ছোট বাচ্চা সব সময় যদি বাসার ভিতর থাকে ওদের কাছে কিন্তু ভালো লাগে না। ওদেরকে নিয়েই টুকটাক যখন ঘর থেকে বের হবেন ওদের মনটাও রিফ্রেশ হবে, ওদের কাছেও খুব ভালো লাগবে। সবুজ প্রকৃতি কিংবা ছোট ছোট বাচ্চাদের সাথে যখন বাচ্চাদের খেলতে নিবেন তখন ওদের মেধাশক্তির বিকাশ ঘটবে, পারস্পরিক বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের থেকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।